হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা কেন্দ্রীয় সরকারের যে কোনো ধরনের পরীক্ষায় তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ধরনের রিজনিংগুলো বারবার পরীক্ষায় এসে থাকে। থেকে যে ধরনের প্রশ্নপত্রগুলো তোমাদের বারবার এসে থাকে, ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের ক্লাসটা শুরু করব। তাই সবাইকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবে এবং প্রশ্নগুলো সঠিক উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের সারিতে কোন সংখ্যাটি আলাদা? 15, 37, 50, 65, 101 এই সংখ্যাগুলির মধ্যে কোনটি আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা চলো একটু দেখে নেওয়া যাক। এখানটায় 15 আছে, আমরা এটাকে বলতে পারবো 4 স্কোয়ার করলে 16, তার থেকে 1 বিয়োগ করা আছে মানে 15। আচ্ছা, এটা দেখো 37, আমরা এটাকে বলতে পারবো 6 স্কোয়ার করা প্লাস 1। এটা দেখো 50 আছে, আমরা বলতে পারবো 7 স্কোয়ার প্লাস 1। এটা কত আছে 65, আমরা এটাকে বলতে পারবো 8 স্কোয়ার প্লাস 1। 8 স্কোয়ার করলে 64, তার সাথে 1 যোগ করা। এটা কত আছে, এটাকে আমরা বলতে পারবো 10 স্কোয়ার করা আছে প্লাস 1। দেখো প্রত্যেকটা ঘর কিন্তু আমাদের প্লাস 1 করা আছে স্কোয়ারের সাথে। শুধু এই একটাই 15 যে সংখ্যাটি আছে সেইটা কিন্তু 4 স্কোয়ার মাইনাস 1 করা। তাহলে 15 সংখ্যাটি অপশান বি হবে তোমাদের বাকি সংখ্যাগুলির থেকে আলাদা। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি। পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার সিরিজ থেকে দিয়েছে 3,5, তারপর 8, 13, তারপর প্রশ্ন চিহ্ন দিয়েছে, এখানটায় কি বসাতে হবে, তারপর 31, চারটে অপশান দিয়েছে 18, 19, 20, 21। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হচ্ছে চলো একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে 3 আর 5 এদের মধ্যে গ্যাপ কত, 2 এর গ্যাপ। 5 এর থেকে 8 গ্যাপ কত, 3 এর গ্যাপ আছে। তাহলে তারপরের গ্যাপটা 8 এর থেকে 5, 13 কতর গ্যাপ, 5 এর গ্যাপ আছে। তাহলে তারপরে যে ঘরটা হবে সেই ঘরটার গ্যাপ কত হবে তোমরা নিজেরা বলো। সেই ঘরটার গ্যাপ তোমাদের হয়ে যাবে 7 এর গ্যাপ। তাহলে 20-র সাথে আমাদের 13, 13-র সাথে যদি আমাদের 7 এর গ্যাপ হয়, তাহলে আমাদের লজিকটা কত আসবে, লজিকটা হয়ে যাবে 20, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান সি। আজকের সেটের পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটা লেটার অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে শূন্যস্থানের এ শূন্যস্থান এ বি, তারপর আবার শূন্যস্থান ডবল এ বি এ, শূন্যস্থান বি, তারপর আবার শূন্যস্থান, চারটে অপশান দিয়ে দিয়েছে। এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে চলো একটু আমরা চটপট দেখে নিই। দেখো এরকম থাকলে আমরা ক্লাসে কি শিখেছি, টোটাল শূন্যস্থান সহ আমাদের লেটারগুলোকে কাউন্ট করতে হবে যে টোটাল কতগুলো সংখ্যা আছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 12টা সংখ্যা আছে। এই 12টা সংখ্যাকে আমরা কিভাবে সেপারেট করতে পারি, আমরা 12টা সংখ্যাকে সেপারেট করতে পারি 3টে করে, 4টে করে, অথবা 6টা করে। তাহলে 3টে করে যদি গ্যাপ মানে ঘর আমরা নিই, তাহলে অপশান এ দিয়ে টেস্ট করলে দেখো ট্রিপল এ আসছে, তারপর এখানে বি এ মানে ডবল বি এ, ট্রিপল এ বি, দেখো এখানে কিন্তু ম্যাচ খাচ্ছে না, অপশান এ আমাদের হচ্ছে না। অপশান বিটাকে টেস্ট করে নিই একটু, তাহলে এখানে বি হলে এ বি এ বি এ বি এ ডবল এ, আবার এ বি এ বি লাস্টে এ আসছে। অপশান বিটা কিন্তু তোমাদের মনে হয় না হচ্ছে, কারণ অপশান বি টেস্ট করলে তোমাদের কি আসছে, এখানটায় আসবে বি আসবে, এখানটায় এ আসবে, এখানটায় বি আছে, এখানটায় এ আছে। বেশ, তাহলে আমাদের আসছে কি, আমাদের আসছে এ বি এ, এখানে দেখো ডবল এ আছে, অপশান তো আসছে না। আচ্ছা, অপশান সিটাকে টেস্ট করে নিই। অপশান সি টেস্ট করলে এখানে আসবে বি, তারপরেটা তো আমাদের বি আছে। আচ্ছা, এখানে বি, এখানেও বি, লাস্টেরটা এ আছে। আর কি আসছে এ বি এ, তাই তো? দেখে নাও এ বি এ ডবল বি এ, আমি এইভাবে ভাঙি, দেখো তোমাদের এই অপশান সি এটা কিন্তু মিলে যাচ্ছে যে এ বি বি এ, আবার এ বি বি এ, এই প্যাটার্নে কিন্তু তোমাদের সাজানো আছে। অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে, ডিকশনারি অনুসারে সাজিয়ে লেখো 4টে ওয়ার্ড। দেখো তোমরা দেখতে পাচ্ছ ফ্লুয়েন্সি, ফ্লুরি, ফ্লু আর ফ্লোক। এই 4টে ওয়ার্ডকে যদি আমরা ডিকশনারি অনুসারে সাজিয়ে লিখি, তাহলে কোনটার পর কোনটা আসবে সেটা আমাকে বের করতে দিয়েছে। 4টে অপশান এ বি সি ডি তোমাদের দেওয়া আছে। তাহলে সঠিক উত্তরটা কি আসছে চলো একটু আমরা দেখে নিই। তাহলে সবার ফার্স্টে দেখো এফ এল ইউ, দেখো সবার ফার্স্টে কমন আছে এফ এল ইউ, এইটুকুনি অংশ সবার কমন। তারপর থেকে টেস্ট করা শুরু করো, তাহলে সবার ফার্স্টে কিন্তু এই ইটা আসবে, 3 নাম্বারটা স্টার্ট হবে। তাহলে 3 সবার আগে যদি আসে, অপশান এ আর অপশান সি আগে বাদ চলে গেল। এবার অপশান বি এবং অপশান ডির মধ্যে টেস্ট করো। এফ এল ইউ ই,
তারপর তোমাদের কি আসবে, ই এর পর কিন্তু এন আসবে, তাহলে 3-এর পর 1 আসবে, 3-এর পর প্রথমে 3 আসবে, তারপর 1 আসবে, তাহলে 3-এর পর 1 দেখো দুটোতেই আছে। তারপর কি আছে, তারপর কে আগে আসে নাকি আর আগে আসে, আমাদের অ্যালফাবেট সিরিজে কিন্তু কেটা সবার আগে আসবে, তারপর আসবে আর, তাহলে তারপর চলে আসবে 4, তারপর চলে আসবে 2। এই যে অপশন ডি, এইটা হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন আজকে আছে তোমাদের জন্য অ্যালফাবেট লেটার সিরিজেরই আরেকটা, বি সি এফ, সি ডি জি, এইচ আই এল, তারপর প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, এই 4টে অপশান দিয়েছে। সঠিক উত্তরটা কি হবে চলো দেখে নেওয়া যাক। এখানে যে লজিকটা আছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো বি আছে, বি এর সাথে +1 করে সি করেছে, সি এর সাথে +3 করে এফ করেছে, এইটুকুনি ভাগকে ভাঙো। সেম সি আছে, সি এর পর +1 করে ডি করেছে, তারপর ডি এর সাথে +3 করে তোমাদের জি কে বসিয়েছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে যে লজিকটা তোমাদের এরকম থাকবে সেইটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। দেখো এম এন ও এটা পাশাপাশি আছে, হবে না। আই জে কে, যে কে এর পর কি হয়, কে এর পর এল এম এন, তাহলে 3টে ঘর গ্যাপ। আচ্ছা সি এর পর ই, সি এর পর ই এর গ্যাপ কত, 2টো ঘরের গ্যাপ আছে। এফ জি, তারপর এইচ আই জে, তাহলে তোমাদের কিন্তু বাকিগুলো টেস্ট করার দরকার নেই, তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি। তার লজিক আছে, জে থেকে +1 যদি আমরা করি কে হয়, কে থেকে আমরা যদি +3 করে, আমরা কি জানি, আমরা তো শিখেছি অ্যালফাবেটের পজিশনাল ভ্যালুগুলো, কে এর ভ্যালু হচ্ছে 11 আর এন এর ভ্যালু হচ্ছে 14। নাম্বার প্রশ্ন বলছে যদি কোনো নিয়মে ব্যাট ইজুকাল টু 23, রোড ইজুকাল টু 38 হয়, তাহলে নাইট ইজুকাল টু কি হবে। 4টে অপশন দিয়েছে, 53, 54, 57 আর 58। তাহলে ব্যাট ইজুকাল টু 23 কি করে এসছে একটু দেখে নেওয়া যাক। দেখো ব্যাট আমরা লিখলাম, আমরা যে 26টা লেটারের পজিশনাল ভ্যালুগুলো আছে সেগুলোকে আগে লেখো। দেখো বি এর ভ্যালু 2, এর ভ্যালু 1 আর টি এর ভ্যালু হচ্ছে 20। এবার এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, দেখো আমাদের যোগফল আসবে 23, তাহলে তাদের পজিশনাল ভ্যালুগুলোকে আমরা জাস্ট যোগ করে দিয়েছি। সেম লজিকটা তুমি দেখবে রোডের ক্ষেত্রে দেখবে একই এসছে। তাহলে এই নাইট যে লেখা আছে আমরা নাইট লিখে নিলাম, তাহলে নাইটের এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু জানি 14, আই এর ভ্যালু হচ্ছে 9, জি এর ভ্যালু 7, এইচ এর ভ্যালু 8, টি এর ভ্যালু হচ্ছে 20। এবার এইগুলোকে টোটালটা যোগ করো, দেখো তোমাদের উত্তরটা চলে আসবে। তাহলে 14 আর 8 যোগ করলে কত হয়, 22 হয়, 22 আর হচ্ছে 20 যোগ করলে 42, 42-এর সাথে 16 যোগ করলে হয়ে যাবে তোমাদের 58। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি 58। নাম্বার প্রশ্ন বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। একটা ত্রিভুজের ভেদ, দেখো 3টে ত্রিভুজ টাইপের ডায়াগ্রাম দিয়েছে, নাম্বারগুলো কি দিয়েছে একটু দেখে নেওয়া যাক। ওপরে দিয়েছে 916, এখানটায় 3, এখানটায় 4, এখানটায় দিয়েছে 449, এখানটায় 2, এখানটায় 7, ওপরে প্রশ্ন চিহ্ন, এখানে 9, এখানে 5। খুব ভালো একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের এটার একটা প্রশ্ন, আগামীতেও তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। 4টে অপশন তোমাদের দিয়েছে, তাহলে এটা লজিকটা দেখে নেওয়া যাক কি আছে এখানে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, 3-এর স্কোয়ার করলে আমরা জানি 9 আর 4-এর স্কোয়ার করলে আমরা জানি 16। দেখো এই 916 নাম্বারটা এখানে বসানো আছে, এখানে তো সেম লজিকটা আছে। তাহলে এখানে যদি আমরা সেম লজিক একই অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি, 9-এর স্কোয়ার মানে আমরা জানি 81, 5-এর স্কোয়ার মানে আমরা জানি 25, এইটাই হয়ে যাবে তোমার উত্তর। তাহলে 8125 অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন
কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী 8 নাম্বার প্রশ্ন বলেছে, যদি কে সমান সমান গুণ, এম সমান সমান বিয়োগ, জে সমান সমান প্লাস এবং এল সমান সমান ভাগ হয়, তাহলে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটাকে সলভ করলে এই চারটের মধ্যে কোন মানটা আমরা পাবো। তাহলে সবার ফার্স্টে এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের কি করতে হয়, যে ইকুয়েশনে আমাদের এই জায়গাগুলোর মান কি কি বলেছে সেটা সবার আগে লিখে নেওয়া যাক। তারপর আমরা এটাকে বদমাস যে রুলসটা ছোটবেলায় শিখেছি সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে 44 পেলাম, এম মানে বিয়োগ, এখানটায় 24, কে মানে গুণ, তারপর আমরা কি পাবো, এখানটায় 56কে বসাবো, এল মানে আছে কত ভাগ, এখানে 14, আর জে মানে প্লাস, এখানে 60। এইবার সবার ফার্স্টে আমাদের ভাগের কাজটা করতে হয়। তাহলে এখানে যদি ভাগের কাজটা করি, এখানটায় আমরা পাবো 4, তার আগে আমাদের গুণ 24 আছে, এখানে -44, এখানটায় +60 করে দিলাম। এখানে গুণটা করলে আমরা পাবো 96, এখানে +60 আছে, মাইনাস চিহ্ন, এটা 44। এবার দেখো এইটা মাইনাস, এটা প্লাস আর এটা প্লাস, তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের আসে কত, 104। তার থেকে যদি আমরা 96কে বাদ দিই, আমাদের পড়ে থাকবে 08। অপশান ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো প্রত্যেকেই। 9 নম্বর প্রশ্ন বলেছে, কোনো বছরের 17ই মে যদি সোমবার হয়, তাহলে সেই বছরের 29শে নভেম্বর তোমাদের কি বার হবে। 4টে অপশান দিয়েছে, বুধবার, সোমবার, রবিবার এবং শুক্রবার। ক্যালেন্ডার চ্যাপ্টারের এই ধরনের প্রশ্ন তোমাদের বহুবার করানো হয়েছে, তোমাদের ক্লাসে ধরে ধরে ক্যালেন্ডার চ্যাপ্টার বোঝানো হয়েছে এবং প্র্যাকটিস ক্লাসগুলোতে আগের যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল তোমরা দেখবে রেকর্ডে, প্রচুরবার এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করানো হয়েছে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সচরাচর পরীক্ষায় এসে থাকে। তাহলে এটাকে সলভ করলে আমরা সঠিক উত্তরটা কি পাচ্ছি একটু দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে হচ্ছে 17ই মে পর্যন্ত বলে দিয়েছে সোমবার, তাহলে মে মাসের 17টা দিন বলে দিলে আর কতগুলো দিন পড়ে থাকে, 14টা দিন পড়ে আছে। জুন মাসের অর্ধে কটা, 30 দিয়ে ভাগ করব দিনটাকে, যেটা ভাগশেষ থাকবে সেটা অর্ধে। তাহলে জুনের অর্ধে 2টো, জুলাইয়ের হচ্ছে 3টে, আগস্টের 3টে, সেপ্টেম্বরের কটা 2টো, অক্টোবরে কটা পাবো, অক্টোবরে 3টে পাবো, নভেম্বরের এখানে 29 তারিখ আছে, তাহলে অর্ধে পাবো 1টা। এবার 7 অথবা 7-এর মাল্টিপলগুলোকে কেটে দাও। দেখো 14 কেটে দিলাম, এখানে 3 3 6, এই একে 7 কেটে দিলাম, এখানে 2 2 4 আর 3 7, তাহলে সমস্ত কিছু ক্যালকুলেশন কেটে আমার 0 হলো। তাহলে সোমবারের সাথে যদি আমরা 0কে যোগ করি, আমাদের তো সোমবারটাই পড়ে থাকবে। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা হয়ে যাবে সোমবার, যে 29শে নভেম্বরও তোমাদের সোমবারই হবে। আজকের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পল্লবী দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। প্রথমে সে 60 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, তারপর 130 ডিগ্রি সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, সবশেষে 250 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে সে স্থির হয়ে 250 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে সে স্থির হয়ে দাঁড়ালো। পল্লবী এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অপশান এ বলে দিয়েছে উত্তর পশ্চিম, অপশান বি বলেছে দক্ষিণ পশ্চিম, এ তোমাদের বলেছে উত্তর পূর্ব, অপশান বি বলেছে দক্ষিণ পূর্ব, অপশান সি বলেছে উত্তর পশ্চিম, অপশান ডি বলেছে দক্ষিণ পশ্চিম। তাহলে আমাদের যেভাবে বলেছে আমরা চলো ঠিক সেইভাবে আগে এঁকে নিই ডাইরেকশনটা। তাহলে এটাকে আমরা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আমরা এটা ওয়েস্ট বলে দিলাম। তাহলে পল্লবী দক্ষিণ পশ্চিম মুখ দিকে দাঁড়িয়েছিল বলতে তার ডাইরেকশনটা ছিল প্রথমে এরকম। এবার এখান থেকে সে ক্লকওয়াইজ কত 60 ডিগ্রি ঘুরেছে, তাহলে ক্লকওয়াইজ 60 ডিগ্রি মানে আমরা এটাকে বলতে পারি এই সে ঠিক ধরো এরকম জায়গাটায় এসছে। এটা ছিল আমার 45 ডিগ্রি, আর এটাকে আমরা একটু 15 ডিগ্রি বাড়ালাম, তাহলে ক্লকওয়াইজ ঘুরেছে মানে এইভাবে ঘুরেছে, তাই এখানটায় এসছে। এবার এখান থেকে সে 130 ডিগ্রি
অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তাহলে 130 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে ধরো এটা 15, এটা 45, মানে 60। 60 আর এখানে কত 45 আছে, তাহলে 60 আর 45 কত 105। ধরো এই রকম জায়গায় সে এসছে, তার মুখটা ডাইরেকশনটা এরকম জায়গায়, তার ডাইরেকশনটা। এবার এখান থেকে যদি আবার 250 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরে, একটা বেসিক লজিক দেখো, এই পার্টটা আমরা কত বলতে পারি, এই পার্টটাকে আমরা বলতে পারি টোটালটা 90, আর এই পার্টটাকে টোটালটা আমরা বলতে পারি 90। তাহলে এই দুটো 90 90 180, এটাকে যদি আমরা 20 30 যাই হোক না কেন, আমাদের ডাইরেকশনটা টোটাল ঘুরলে কিন্তু এইরকম মুখে চলে আসবে। তাহলে এই যে ডাইরেকশনটা, এইটা হবে তোমার লাস্ট ওর অবস্থানটা। তাহলে এটা কত হবে, এটা তোমার হয়ে যাবে উত্তর পূর্ব, নর্থ ইস্ট। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল তোমাদের আজকের সেটের 10টি প্রশ্ন। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। আর ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের মাঝখানে তোমরা শেয়ার করে দিও। আর আজকে যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। এ ধরনের আরও ক্লাস তোমাদের জন্য প্রত্যেকটা দিন অঙ্ক, জিকে এবং রিজনিংয়ের সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। এছাড়াও তোমরা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো। তোমাদের জন্য সম্পূর্ণ তোমাদের কথা মাথায় রেখে খুব যৎসামান্য খরচে মাত্র একবার পেমেন্ট করে ভর্তি হলেই তোমরা সমস্ত ক্লাস করতে, তোমাদের এক্সট্রা কোনো ফিস দিতে হবে না। তাই তোমাদের জন্য আমাদের ধরে ধরে প্রত্যেকটা ব্যাচে ক্লাস চলছে। এটা পুলিশ ব্যাচের 7ম ব্যাচ। যদি তোমরা ভর্তি হতে চাও এবং সর্বোচ্চ কমন পেতে চাও, তাহলে আমাদের যে স্ক্রিনে নাম্বারটা শো করছে সেই নাম্বারটা একবার হোয়াটসঅ্যাপ করে নিও। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।